অন্যরে মোলামত দোষারোপ করিও না। দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগর অভ্যাস হইয়া থাকছে নিজের দোষ দেখি না, সব সময় পররে লইয়া ব্যস্ত থাকি। খানা বেটা বার হইছে গড় থাকি মাথার উড়ে পেট মাছ। আপনার দেখনেওয়াল্লা চৌকাল্লা হলে দেখিয়া খোয়া আরম্ভ করলা বেআন্দাজর তামা দেখো। দিন সূর্য উঠে ও সময়ও আপনার গড় বেঙ্গার মতো গড় তাকে বার দেখে না। সূর্যর আলোত আপনার আত্মি সামনে দিয়ে গেলেও দেখে না। ও বেআন্দাজ রাইত বার হয়ে গেছে পেট মাছ মাথার দিয়া অগিয়ে ফুট কিলা খান দেখতো। খানার খানো গেছে তো আওয়াজ এগিয়া শুনিয়া যাতে না ভারিয়া কইল বেআন্দাজ আমারে গালিয়াইও না। আমার মতো আরো কত বড় বেআন্দাজ আছেন ফাতারে সাইয়া সাইয়া আন্দারে ধাক্কা দিয়া ভালাইয়া ফাও ভাঙ্গি লাইবা। এখন তো এক আইব মাত্র চোখ নাই, যদি আমার গাত আইয়া তো আমার লাগান আরো কোন নাদান আন্দা আইয়া আমার গাত ধাক্কা খাইলাই আন্দা বেটা কোনবাই ভরমু আতো ভাঙবো ফাও ভাঙবো। এখন খাই বোখানু জারতাম ভারিয়ার না হতার লাগি নিজে নিজরে বাঁচাইবার লাগি পেট মাছ মাথার দিছি। আমার লাগান খানাও গুনতে আগলা তাকি দেখতা মাথার উড়ে পেট মাছ তাতে ওই গু খানা আর বালা নাই। বালা মানু হইলে এত পেট মাছ লইয়া রাস্তারেও দোষে না, তারেও দোষে না, সমাজরেও দোষে না। বালা হইলেও আল্লাহর হুকমে হইছে, বাদ হইলেও আল্লাহর হুকমে হইছে, যা হয় আল্লাহর হুকমে হয়। একথা বিশ্বাস করিয়া নে সে হইয়া থাকলো আকীদায়ে আহলে সুন্নাত। যদি নিজে নিজরে আপনার কর্মর কারণে দোষারোপ করে হাই রে হাই আমি যদি ওলা করতাম তো হলো হয়ে গেল নি, আগে যদি হেমনে করতাম তো এমনে হয়ে গেল নি, অমুকে যদি আমার মাতখান মারতো না তো বিয়াখান বাংলো না উনি, অমুকে যদি আমার ইকান্ন সাহায্য করতো না তো আমার বিয়া হইল না উনি। ও যে আপনার যা কিচ্ছু তকদিরে না মানিয়া অন্যর সাহায্য চাইছে, অন্যরে দোষারোপ করছে। যদি কোনো আপনার বাদবালা কারণে মানুষে তকদিরে দোষারোপ করে তেই মানুষ আহলে সুন্নাত নাই। যদি বাদবালা তকদিরে সর্বাবস্থায় মানিয়া নে আল্লাহ প্রদত্ত মনে করে যা হইছে আল্লাহর হুকমে হইছে, তাহলে এই মানুষ হইয়া তাহলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত। 9 নম্বর হইয়া তাহলো কি আমরা তাওহীদ রিসালাত ইকরার ও বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পিয়ারা দোস্ত এবং আল্লাহর গোলাম। একথা যদি ইকরার ও বিশ্বাস হয় তাহলে সে মানুষ হইয়া তাহলো আকীদায়ে আহলে সুন্নাত। 10 নম্বর আকীদা হইয়া তাহলো কি আমরা বলেনতে নামাজ আর যাকাত দুই জিনিসের গুরুত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নামাজ ছাড়তো না। নামাজ ছাড়া কখনো যে মানে নামাজ ছাড়ে ইচ্ছা করিয়া যে মানুষে নামাজ ছাড়ে আল্লাহ রাসূল ফরমাইছেন মান তারাকাস সালাতা মুতাহাম্মিদান ফাকাদ কাফার। যে মানুষে ইচ্ছাকৃত নামাজ রে ছাড়িল কুফরি করছে, ঈমানও রইছে নি। বারবার কুফরি করলে ঈমান যায়, বারবার কুফরি করলে ঈমান যায়। যখন নামাজ নাই তখন তুমি কি জাত আহলে সুন্নাত হইলে বুঝা গেল আহলে সুন্নাতর জামাত নামাজি জামাত। যারার মাঝে নামাজের সঠিকতা আছে, যারা প্রকৃত বিশুদ্ধভাবে নামাজ ও জামাত করে এরা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা নামাজে সঠিকভাবে গুরুত্ব দেয় না হে যদিও আহলে সুন্নাত কয় তার দাবি হইতে পারে, তবে আকীদায় তারে মানিয়া নিছে না। দুনিয়ার মানুষ বেশিরভাগ আমরা লাশ হই যারা নামাজ পড়েন না বা আহলে সুন্নাতের দাবি করেন। অন্যান্য আপনার বাতিল ফিরকা হলে আসল জামাত আহলে সুন্নাতরে দোষারোপ করেও সুরর কারণে হিগিয়া চুরি করে নামাজ ছাড়লো, হিগিয়া বল করি ছাড়লো, হিগিয়া কৌশল করি ছাড়লো। আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজক হইয়া থাকলো নামাজের লাগি। দুজকর মূলের মধ্যে এক দুজকর নাম হইয়া থাকলো ওয়াইল দুজক। ওয়াইল দুজক আল্লাহ যাতে ফরমাইছেন যে তাই নামাজ পড়াইনো তার লাগি, যে তাই নামাজ পড়াইনি তার লাগি দুজক কি বলে যারা লোক দেখানোর নামাজ পড়ে, মানুষরে দেখাইবার লাগি নামাজ পড়ে, হৌর বাড়ি গেছে কি নমাজি হয়ে গেছে, বাজারের মধ্যে গেছে কি নমাজি হয়ে গেছে, কোনো বড় বড় মহফিলও গেছে কি আগর তো আপনার কাতার নমাজি বনিয়া খাড়া হয়ে গেছে। একলা পড়ছে তখন আর নমাজও পড়ে না, রাত্রে কোনবা এশাজার ফজর যার খেয়ালও হয় না। মানে নমাজি কইতা করি তকবিরে উলা মানুষের সামনে ধরার চেষ্টা করে, ও লোক দেখানো নমাজ যে গিয়ে পড়ে গইয়া থাকলো দুজকি। আচ্ছা আহলে সুন্নাত তো মানুষের নাম যে গিয়ে 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব দে টাইমে নামাজ পড়ে, আকীদা যার দুরুস্ত আছে হে হইল আহলে সুন্নাত। যে গিয়ে নামাজ পড়ে লোক দেখাইবার লাগি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না। আল্লাহ কইছে নিগু দুজকি নবীজি ফরমাইরা বেশটি দল হইল নাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আপনার নামাজি আপনার আকীদা দুরুস্ত। আর মানে আমরা রে দিলেন যে গুনতে নামাজ পড়ইন না, চুরি করইন, মদ খাইন, গাঞ্জা খাইন,
সুদ খাইন ঘুষ খাইন বেভতে চলই নিগুইন হাবুলিরে মানুষে গোসাই দেন আহলে সুন্নতর আলিমুলর বলে এই সংগঠন আস্তাগফিরুল্লাহ আল্লাহর বন্দেগান আকীদা 10টার লগে আইয়া আজিছে 10 নম্বর মাত হইয়া থাকলো যারা নামাজ পড়ে টাইমে আর বরসপুরে হইলে জকাত দে কোটি কোটি টাকার মালিক সকল দেখবা এলাকার মাঝে আসেন নামাজ পড়িলে কিন্তু মাল কমি যাব জকাত দে না 1 বছর দিলাইলে 12 বছর বন 2 বছর দিলাইলে 5 বছর বন নতুবা জকাতর লাগি মালু হিসাব করে না দেও না মাল কমি যাব করিয়া নমাজ পড়ছে জকাত দিছে না নতুবা জকাত দে নমাজ পড়ে না নতুবা কিছু জকাত দে কিছু নমাজ পড়ে কিছু দে না ইল্লা যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত নাই যে মানুষের নমাজও পড়ে জকাত আদায় করে সে মানুষ হইয়া তাহলো সঠিক পথের প্রতীক সাতার নাম হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত 10টা উসুল আপনার সামনে আহলে সুন্নাত প্রশ্ন মানে করই না আহলে সুন্নাত কিতাব আহলে সুন্নাত কার নাম বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম যার মাঝে 10টা আকীদা বা বিশ্বাস আছে 10টা কর্ম 10টা গুণ 10টা সিফত যার মাঝে আছে হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আমি একটা কি সিরিয়ালে হইয়া যাইতে আছি আবু বকর উমর দুইজন রে যারা সম্মান দেরা হইয়া তাহলো আহলে সুন্নাত এক হযরতে উসমান এবং হযরতে আলী রে যারা মহব্বত করে এরা হইয়া তাহলো আহলে সুন্নাত 2 3 নম্বর হইয়া তাহলো কি আপনার যারা কি করিয়া তাকে দুই কিবলার সম্মান দিয়া তাকে সমান হারে এরা হইল আহলে সুন্নাত 3 4 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে মানববাদ ও কারবালাও যদি তারে মুসলমান জানা যায় মুমিন জানা যায় তার আমলে আখলাকে মুসলমানিয়তর পরিচয় কোনদিন পাওয়া যায় দোষারোপ না করিয়া জনজাত শরীক হইল আহলে সুন্নাত 4 নম্বর হইয়া তাহলো ইমাম সাহেব বাদ ও কুয়ারবালা যদি তার মাঝে শরীয়তর এমন মারাত্মক কোনো উজর ভুল পাওয়া যায় না টুকটাক ভুলের কারণে ইমাম নিয়া মোতানৈক্য করে না জমাতে নামাজ পড়ে ইমামের পিছনে যায় হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত 6 নম্বর হইয়া তাহলো বাদশাহ সাহেব জালিম ও কাটায় আপনার কি ইনসাফ ওয়ালাও বাদশার বিপক্ষে যারা লড়াই যায় না বাদশার জুলুমের কারণে যারা দেশ ছাড়া যায় না এরা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত 7 নম্বর হইয়া তাহলো কি যারা মুজার উপরে মুশরিক করারে মানিয়া নে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত 8 নম্বর হইয়া তাহলো যারা তাকদীরে বিশ্বাস করিয়া থাকে আর তারা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত 9 নম্বর হইয়া তাহলো যারা তাওহীদ ও রিসালাতর ইকরার ও বিশ্বাস করিয়া থাকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত 10 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে 2টা ফরজ বিশ্বাস করি নামাজ আর যাকাত রে সঠিক টাইমে আদায় করিয়া থাকে তারা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই 10টা নিয়মের বিপরীতে যারা হইয়া থাকবো এরা আহলে বাতিল আল্লাহ রাসূলে ফরমাইছেন ফিরকাতুন ওয়াহিদাতুন মিনহাম নাজিয়া ওয়াল বাওয়াকি হালিকা 73টা ফিরকার মাঝে একটা হইয়া থাকলো নাজি ও হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাতি আর আপনার 72টা হইয়া থাকলো দুজকি ফিরকা এরা নামাজও পড়বো রোজাও রাখবো হজও করবো যাকাতও দিব তসবিহও মারবো জিকিরও করবো লিল্লাহও দিব ফিদিয়াও দিব সিলা রহমি করবো আত্মীয়তার সম্পর্ক রাখবো এর বাওজুদ আকীদা দুরুস্ত নাই সব বেকার লইয়া জাহান্নামও যাইব সারা জীবন বন্দেগী করিয়া শয়তান যেমন কি ইবাদত নিয়া আল্লাহর জান্নাত পাইছে না পাক পরওয়ারদিগারে আলমে দুজকর শিলমোর মারিয়া ফিরজান শয়তান রে বিদায় দিছইন সারা জীবন আমল মানুষে মুসলমান হইয়া করব আকীদা ঠিক নাই তার লাগি শয়তানের মতো তার কোনো ইবাদত কবুল হইতো নাই প্রসঙ্গক্রমে আপনার সামনে আনিয়া দোষারোপ করবা না মিডিয়াওয়ালা বা ইয়কল সামনে খাটছির করিয়া মাত্রে দিবা না দেওবন্দা আমরা জানি আমরার মোকাবিলায় একটা সংগঠন যার নাম হইল তবলিগ জামাত আমি তবলিগ বিরোধ নাই তবলিগের বিপক্ষে মাত্তা মসাইয়ার না তবে কারণবশত আপনার সামনে মাতানচি লক্ষ্য করিও তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব 42টা জিনিস আকীদা এবং মাসাইলের মধ্যে 42টা জিনিস কুরআন হাদিসের পরিপন্থী করছই যার কারণে তার আকীদা নষ্ট ঈমান নষ্ট আমি কইয়ার না উলামায়ে দেওবন্দের 27 পৃষ্ঠার আপনার ইও লেখছই ফতোয়া 27 পৃষ্ঠায় উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ দারুল উলুম দেওবন্দ বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বৌডে 27 পৃষ্ঠায় আপনার ইও লেখছেন ফতোয়া লেখিয়া কইছেন মৌলানা সাদর ইমান গেছে আর যত মানুষ সাদ অনুসারী তবলিগ আসেন আপনার সাদর নিয়ম নীতিগুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা
এরার আশঙ্কা আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে। আইজ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতে আইজ তাকি আপনার 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গুমরা, এরা পথভ্রষ্ট, সঠিক কথা তাই হরি জীব। 100 বছর তবলিগ রইল না, আইজ তবলিগ অনুসারী উলামায়ে কেরামের মাঝে বড় এক জমাতে আপনার ফতোয়ার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে কিতাদিতরা বলেন বার্তা বিশ্ববাজারও জানাইতরা মৌলানা সাদ এবং তার অনুসারী অমর সোমনার কি বলেন তে সম্ভাবনা আছে ইমান নষ্ট হওয়া। এরা কেউ কইছেন ইমান গেছে গিয়া, কেউ কইতা ইমান যাইব। আমি কইয়ার না দেওবন্দর ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে, তাও ইলে আপনার আমলে বেশ মিলছে নি। ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করডা আল্লাহ ভাইতা করিয়া, আর উলামায়ে দেওবন্দে আপনার ফতোয়া জারি করি দিতরা যে এরা যে বা যারা আসেনি অনুসারী এরা আপনার আকীদা বরবাদ হয়ে গেছে। আকীদা যদি ঠিক থাকে না তাহলে আমল কোনো কামের মধ্যে লাগে না। ও তার লাগিয়া আহলে সুন্নতর সম্মেলন যে ভাই হকলে এই জায়গাত মাঝে কররা আর আমরা রে মাতমাতিবার সুযোগ করিয়া দিলা। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাদের দুজাহানে রোশন করি দেখো আল্লাহুম্মা আমিন। এবার মুসলমান অনুষঙ্গিক মাত আপনার সামনে আনতে আসি, খুব খেয়াল করিও বাইরে জমানা বড় কঠিন আইয়া আজিছে, ইমান লইয়া আপনার মরণ হওয়া বড় কঠিন আইয়া আজিছে। নবীজিয়া ফরমাইছেন মানুষ সকালে গড় থাকি মুমিন হইয়া বার হইব, আর বিকালে গড় কাফির হইয়া হামাইব, আবার বিকালে গড় থাকি আপনার বার হইব মুমিন হইয়া, কিন্তু সকালে ফিরিয়া গড় ফিরব কাফির হইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইজ কইছেন না 1450 বছর আগে বর্তমান যুগের মানুষের হালত ইলা হইয়া থাকছে, দুসারু ছাড়া তো কোনো কামও চলে না। আলিমে ওয়াজ করলাম মাইকর মাঝে আপনার ফতোয়া দিল, কমেন্টের মধ্যে গিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাঝে তো উঠিল, ইউটিউবার হকলে উঠাইলা, ভাই হকলর তো কাম হইয়া থাকলো যে মাতখান আপনার করি দিলে, সুন্দর করে সাজাইয়া দিলে বেশি ভিউয়ার্স বাড়িব, কমেন্ট বাড়িব, তান তো ব্যবসা ভালো হইব। ব্যবসার মাঝে আমি প্রতিবাদ করতাম সাইয়ান না হোক জিনিস দিতাও দিয়া যাকুয়া, তবে যখন একটা আলোচনা মিডিয়ার মধ্যে আইলো যত আনভর জাহিল মূর্খ বেখামায়া সৈনিক গুইনতে আপনার ফক্কে ফললে ধুয়া দিলা, ফক্কে ফললে কইলা মাশাআল্লাহ হুমুক মোলানা সাব তো বাল্লাহ এক ওয়াজ করছেন আল্লাহ হায়াত দেও। যদি তার মত এবং তার ফতর বিপক্ষে ভরি যায় তাহলে দলিল মানে না, বেলা দলিলে কইব ফেসবুক হোয়াটসঅ্যাপের কমেন্ট গিয়া করে কিতামারানির হুয়া মোল্লা পাগল হয়ে গেছে। ইমান রইছে নি একজরায় হানাতুল উলামাই কুফরুন। দুনিয়ার বাজারও সমালোচনা করতে আসিল আম মানুষের সমালোচনা ওটাও ইয়া তাংলো গুনাহ। যে জমানাত নবী যে ফরমাইছেন আওয়ামে আলিমর ভুল ধরবো, যে জমানাত দেখবাই মানুষে আমল করবো আপনার রিয়াকারির লাগি, লোক দেখানির লাগি, যে জমানাত দেখবাই মানুষে আপনার কি করব বলে জাহিল হল আলিম হলর পিছনের মধ্যে ভরিয়া থাকবো, সমাজের বাদ জিনিস সমাজের চকুর সামনে আপনার প্রকাশ করে দিব, ভালো জিনিসটা গোপন করবো, কিয়ামতর অপেক্ষা করিয়া হইবারে খান্দা লইলিছে। ও মুসলমান হাসা কিবা মিশা বার করি চাইও ফেসবুক যারা চালাইতরায়, বর্তমান তো মিডিয়ার যুগ চলবো, খুব খেয়াল করা দরকার আছে। জ্ঞানী মানুষে হতো জলদি খেউরে গালিয়ায় না। যে কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তিও, যে কোনো ধর্মের জ্ঞানী ব্যক্তিও প্রকৃত জ্ঞানে কোনো সময় খেউরে দোষারোপ করে না। দোষারোপ করবার আগে শতবার ভাবে, সুযোগ পাইলে তানে সংশোধনের পথ দেখায়, আর সুযোগ যদি পায় না তাহলে সমাজের সামনে ব্যতিক্রমী মাত মাতে না। যত কমেন্টের মাঝে বাদ ভাইবাই সব পাইবাই গিয়ে আপনার কি বলেন তে আমরার মাঝে জাহিল মূর্খ যারা বিজ্ঞ না অজ্ঞ, বাদবালা তমিজ করবার মতো জ্ঞান নাই, হে দেখবাই তার বিপক্ষে ফললেও গালিয়ায়। গাইলটা আপনার অন্য ধর্মর মানে দেখের নিনা না। ওতার লাগি আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর ভাইয়াই যাইন যেখানে আসো মুসলমানের আইব মুসলমানে লুকাইয়া রাখলে আল্লাহ তোমার আইব লুকাইবা। মুসলমানের আইব মুসলমানে বার করিও না, তুমি যদি অন্যর আইবরে বার করো তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর তোমার গুনার আইবরে বাইরে করে দিবা। ও মুসলমান লক্ষণীয় বস্তু ইয়া থাকলো আমরার মাঝে খেয়াল রাখার তোর জরুরত আছে। আমরা অন্যর গিল্লা লইয়া সব সময় ব্যস্ত, নিজের গিল্লা করি না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম,
আল্লাহর জাতর বিধান ফরমান হইয়া থাকলো দুষারু বন্দা নিজে নিজরে করো। আমার আলোচনা বহুত লম্বা, কিন্তু এই আলোচনা সারা করাত গেলে এই সময় কাবার কারণে সংক্ষেপ সংক্ষেপ মাতমু। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে হইলে 10টা জিনিস 10টা গুণ লাগে। পয়লা আবু বকর উমর দুইজনের সম্মান দেওয়া লাগে। মায়া হযরত উসমান ও হযরত আলীর প্রতি সমান আকারে রাখা লাগে। 3 নম্বর বাইতুল্লাহরে যেমন আমরা সম্মান দেই, তওয়াফ করি, আল্লাহর ঘরের দিকে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়ি, বাইতুল্লাহর দিকে আমরা পেশাব করতেও আমরা বুড়া লাগে। আদবর খেলাফ হয়, সম্মানের খেলাফ হয়, ইমানের ত্রুটি হয়, যার কারণে আমরা পশ্চিম মুখা পেশাবু করাত বই না বই। এখন বাইতুল মুকদ্দাসের ওলা সম্মান রইত, জেলা বাইতুল্লাহর সম্মান ওলা বাইতুল মুকদ্দাসের সম্মান তোমার কাছে রইত। যে মানুষের কাছে বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাস দুইও কিবলার সম্মান আছে, সে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত। 4 নম্বর ইয়া তাগলগি ওয়াসসালাতু আলাল জানাজাতাইন। মানুষ গুনাহগার হোক আর নেককার হোক, যদি ইমানের দাবিদার হইয়া থাকে, আমরা যদি মহল্লা তারে লইয়া চলিয়া থাকি, মুসলমানিয়তর সুরতে তারে চলাফিরাত দেখি, তাহলে তার ইমান মাফাত যাইতাম না, আমল মাফাত যাইতাম না। গুনাহগার হোক আর নেককার হোক জনজাত যদি শরীক হইতে আহলে সুন্নাত, এইগুলো নমাজ কোনোদিন দেখছি নাই কি হেরে সুদ খাইছে, মাঝে মাঝে মদও খাইছে, হেরে ঈদের নমাজও দেখা যাইতো, উইতিরের নমাজ কোনোদিন পড়তো, রোজা মাস কোনো সময় রোজা দেখা যাইতো। এগু বড় গুনাহগার, এগু গুনাহগার কিবা নেককার। আপনার কি বলেন তো, যদি মানুষ চাহে নেককার হোক আর চাহে গুনাহগার হইয়া তাও কলিমার দাবিদার, কলিমার দাবিদার, আপনার সঙ্গে হামসায়াদারি করছে, এজন্য তারে বাস বিস না করিয়া জনজার নমাজও শরীক হইলে ও মানুষের আকীদা আহলে সুন্নাত। তোমার যদি সময় মনে হয় আমি 5 ওয়াক্তের নমাজি, জীবনে হজ আদায়কারী, বৎসর যাকাত দানকারী, রোজা মাসের রোজা আদায়কারী, তাজুদ গুজার করনেওয়ালা, তিলাওয়াতে কালাম জিকিরি বিক্রি বেশি করনেওয়ালা, আর আমি যার জনজাত যাইতাম ইগু তো ইলা নাই, সারা জীবন গুনার মাঝে দেখছি। ও যদি আকীদা পোষণ করো, তুমি আহলে সুন্নাত নয়। মানুষ চাহে ফাসিক হোক আর চাহে আপনার সালিহ হোক, নেককার হোক আর বদকার হোক, তার জনজাত যাইতে দ্বিধাবোধ যদি করো না, মতানৈক্য যদি করো না, তাহলে তোমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর মতানৈক্য আই যায়, তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত নাই। ওইয়া তাগলগি আপনার কি বলে চাই। 5 নম্বর আমরার মসজিদ আইন তো কিছু ইমাম তা হইতো, সকল ইমাম কোনো ফরেজগার নেই। আপনার একমাত্র আইব যদি তাকে নাতে ফিরিস্তার নাই, মানুষ হইলে আইব থাকবো, 200 থাকবো, গুণও থাকবো। মসজিদের মিয়াসাব যায়নি তো ফরিস্তা নাই। খালি যে আমরা সান্ডা গুন্ডা মস্তান মানুষরে বেভতে শয়তানে নিব ইলা নাই। সাধারণ মানুষ তাকে ইমাম বা আলিম বা তালাবার করে শয়তান তাকে 7টা বলান। সাধারণ মানুষ লোকে একটা হইলে আমার লোকে 7টা। কারণ মেস্তর যত বড় হইব তার যত ঊর্ধ্বস্তর রইব, তার হেল্পার যুগালি উগুলা ঊর্ধ্বস্তর যাওয়া লাগবো। যে ব্যক্তি যে পরিমাণ জ্ঞানী হইব, তার মোকাবিলার মাঝে আপনার মোকাবিলা করার লাগিওলা জ্ঞানী লাগবো। যে মানুষ যে পরিমাণ আমলি হইব, তানে নষ্ট করার লাগিওলা বড় বেজুতির বেআমল আর এগু লাগবো। তাই সাধারণ মানুষের লগে যদি ওয়াসওয়াস দেরা শয়তান একটা হয়, আলিম উলামা ইমাম সমাজের বালা মানুষ এরারে আমরা গুমান করি, এরার পিছনে 7টা। এক শয়তানে আপনারে রোধ করিলার 7 গিয়ে ভারতা নাইনি আমারে রোধ করতাম। ও তার লাগে মাঝে মধ্যে যদি কোনো মিয়া সাহেব, ইমাম সাহেব, আলিম সাহেব তাকি ভুল হয়ে যায়, তে সমাজত ভুল মেসেজ লইয়া লগালগ বারইও না। এটা হইল এহুদি অগলর খাম, তারার কোনো আপনার পাদ্রিয়ে, তারার কোনো আপনার আলিমে বাদ কোনো কিচ্ছু করলে সমাজ লইয়া লগে লগে একদল তান বিরোধী হয়ে যায়। ও 72 রইছই, ওলা হইয়া হইয়া 72 রইছই। আপনার হামসায়া বা এলাকার কোনো নামি দামি ইমামর যদি ভুল বার হয়ে যায়, ভুল বারণের কারণে তান পিছনে নমাজ পড়া বাদ দিও না। যদি আপনি সাধারণ ভুলের কারণে যেটা শরীয়তে ধরছে না, ইলা সাধারণ ভুলের কারণে ইমাম নিয়া মতানৈক্য করো, তাহলে তুমি আকীদায় আহলে সুন্নাত নাই। খোলা বাজারও দেখছো মিয়া সাহেব জিনা করি লিছইন, সুদ খাইছইন, ঘুষ খাইছইন, এটা তো কবিরা গুনাহ। ইলা কামো দেখলে শরীয়তর উঠাও ইয়া তাংলো পাংনার কি বলে দণ্ডবিধি তা নুবরে নির্ধারিত আছে। এজন্য ইলা ইমামর পিছনে নমাজ না পড়লে আকীদা নষ্ট হইতো নাই। শুনছ তুমি আপনার মিয়া সাহেব অমুকর বাড়ি যাওয়া আওয়া করুন, প্রায় দিন অমুকর বাড়ি যাই নাই, চা ফান খাই।
এখন আরম্ভ করে দিছ এই যখন হবাড়ি যাতায়াত করেন তাহলে তো এই বাড়ির বেটির লাগি মনে কিতা সম্পর্ক আছে যাইনি বাড়ি হামেশা যাই নাই দেখি কিতা করইন আরেকদিন দেখিলিস গফ এখন সমাজও বার্তা দেওয়া আরম্ভ করছো যাইন বেগানা আওরতর লাগি গপসপ করইন এন বিছনে নমাজ আমি না আমি ভরতাম নাই এক আওরতর লাগি যদি লাইনে গপ করিলাই শরীয়ত গেছে কিনি হ্যাঁ গুনাহ হইছে ই গুনার কোনো নির্ধারিত সাজা নাই ও তার লাগি ইমাম সাবর পিছনে মতানৈক্য নাই নমাজ পড়া লাগবো যে ইমামর পিছনে সাধারণ ভুল ত্রুটির কারণে মানুষে নমাজ রে ছাড়ে না সে মানুষ হইয়া থাকলো আহলে সুন্নতর আকীদাওয়ালা আর যদি সামান্য ভুলের কারণে নমাজ বাদ দিলা ইমামর পিছনে কুনটানি আরম্ভ করে ফরেজগারি বাপ দেখায় তাহলে ইগু আহলে সুন্নতর আকীদাত নাই ইলা কিছু মানুষ এলাকার মাঝে আসেননি না যারা আপনার 2 বছর 1 বছর তাই নমাজ আরম্ভ করছেন এখন তান জ্বালায় মসজিদ ইমাম বেটা রোয়া কঠিন হয়ে গেছে 1 বছর তাই নমাজ ভোট না 2 বছর তাই না 3 বছর থাকি জমা তরিলা পাবন্ধ হয়েছেন এখন 6000 টাকা মসজিদ ইমামে বেতন ভাই খতম গেছেন কি এক লাগাতার 2 দিন এসাত মিলছে না ই নমাজি বেটায় কয় অত খতম ভোটটা মেসা বড় করে আমি আর নমাজ না ফরেজগারর গরর ফরেজগার আকাইদ তোমার শেষ হয়ে গেছে ইমামর ব্যতিক্রম করায় আহলে সুন্নতর আকীদা তাকি হরি গেছে এখন নমাজ খামো লাগছেন গাছর গুড়ি নাই ফল খান তাকি ওতার লাগি ইমামর পিছনে আপনার কি যে ইমামর পিছনে মতানৈক্য না নিয়া ইমাম চাহে আপনার সাধারণ ভুল করুক আর চাহে নেকি করুক টুকটাকর ভুলের কারণে ইমামর পিছনে যদি ব্যতিক্রম করে না ইমামর পিছনে নমাজ বলেতে তার আকীদা হইল আহলে সুন্নত এবার 6 নম্বর হইয়া তার লগি আপনার কি বাদশা যদি দেশের জালিম হয়ে যায় যে দেশ আপনি বাস করো চাহে ভারত চাহে বাংলা পাকিস্তান যে কোনো দেশ বাস করো দেশের আপনার পরিচালক যারা আছে সরকার বিভাগ পক্ষ যারা আছে সরকার একদিন পরিবর্তন হইব তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো সরকারের কারণে দেশ ছাড়িয়া যাওয়া এটা আকাইদে আহলে সুন্নত নাই আমার উপরে জুলুম আইছে আমারে নানান নমুনায় নির্যাতন করাও যাইতাম কি আমি দেশ ছাড়িয়া ই দেশের সরকারের নিচে আর আমি তত্ত্বাবধানে আর থাকতাম নাই বাদশার জুলুমের কারণে সরকারের জুলুমের কারণে দেশ ছাড়লে তুমি আহলে সুন্নত নাই যদি তুমি তোমার প্রতি তোমার মাঝে দেশপ্রেম থাকে বাদশা জালিম হইয়া থাকে তার জুলুমরে বরদাস্ত করিয়া দেশের ভিতরে জীবন দিতায় ভারত হইলে তুমি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বাদশার গণতান্ত্রিক লাইনে বাদশার বিরোধী করতে পারো গণতন্ত্র নিয়ম অনুযায়ী যদি তোমার ইচ্ছা অনুযায়ী বিপরীত করো আর আপনার দেশ ছাড়ার চেষ্টা করো বা বাচ্চার বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করো তুমি দেশদ্রোহী সমাজদ্রোহী জাতদ্রোহী তোমার মাঝে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই দেশের পক্ষ তাই বাদশা যদি অর্ডার করে বাদশা জালিম আবার অর্ডার করছে দেশের প্রত্যেক জনগণ মোকাবিলা করনেওয়ালা দেশের সঙ্গে মোকাবিলাত প্রত্যেক জনগণ যাওয়ার দরকার আছে এই সময় যদি কও না আমি সুফি সাহেব আমি মসজিদের ঘর ঢুকি জিয়ার তসবি লইয়া আমি কোনো মোকাবিলা জেহাদ যাইতাম নাই ইনো গেলে ইতা মারি লিবা যেমন ফিলিস্তিনিরে আপনার ইসরায়েলে মারে আমরা যদি ইলা কোনো বিপক্ষ সরকারের নিয়ত বিরোধী মোকাবিলা করা যায় তাহলে আমরা অত মর্ম যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত সেনা আমরা নাই তাহলে লড়াই যাওয়া তাকি আমার জান বাঁচাইবার লাগি মসজিদ হামাইয়া তসবি ভরি যদি তুমি নমাজ আর তসবির যাও কি দেশের জেহাদ বন্ধ করিয়া তাহলে তুমি ইয়া তাগলা আকাইদে আহলে সুন্নতের খেলাফ তোমার মাঝে আহলে সুন্নতের আকীদা নাই তোমারই নমাজ রোজা আল্লাহর কাছে পছন্দ নাই যাও আমরা আরো আগে বাড়িও মুসলমান 10টা জিনিস পূরণ করিয়া এর বাদে আমি আমার আনুষঙ্গিক আলোচনা আহলে সুন্নত বুঝাইতাম চাইমু এবার মুসলমান লক্ষ্য করো আল্লাহর বন্দেগান 7 নম্বর জিনিস হইয়া তাওয়াল মুসু আলাল কুফাইন মুজার উপরে মুসেক করা দেশ আপনার প্রথা আছে ঠান্ডার মৌসুম বা বেমারি মানুষে আপনার ফাও ওযু করতে সময় ভাই প্রায় সময় ফাও দয় না মুজার উপরে মুসেক করারে যারা আপনার বিশ্বাস করে মানুষের যে আপনার 72টা গ্রুপ তার মাঝে আপনার 24টা গ্রুপে মুজার উপরে মুসে তারা মানে না বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেও মুসে আলাল কুফাইন মুজার উপরে মুসে করছেন নজুদ সাহাবায়ে কেরামের আমল আছিল ইমাম ওগুলোর আমল আছিল আইজো আমল হইয়া থাকলো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত মুজার উপরে মুসে করা মানে ঠান্ডা কিবা তাপর কারণে
অন্যান্য দুর্রোগকার রোগের কারণে যদি আপনার পানি ব্যবহার করতে অসুবিধা হয়, হাত ধুইতে পারো, মুখ ধুইতে পারো, মাথা জেলা মুছে করোলা, চামড়ার মোজা যেগুলোর ভিতরে পানি ঢুকে না, কাপড়ের মোজা নাই, উলোর মোজা নাই, চামড়ার মোজা। চামড়ার মোজা আপনার ভিন্দিছইন, অজু ভরিয়া একবার ভিন্দি লিছইন, আপনি 5 ওয়াক্ত পর্যন্ত এই মোজার উপরে মুছে করতে পারবাই, ফাও মোজা খুলিয়া ফাও দোয়া লাগতো নাই। ও কথা যদি বিশ্বাস করে তে রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, হুয়া আলুন নাজি, এরাও ইয়া তাহলো আহলে সুন্নাত বা আহলে নাজি। কয় নম্বর? 7। 22-24টা গ্রুপে আপনার মুজার উপরে মুছে মানে না। 7 বাদে 8 হইয়া তাহলো ওয়াল কাউলু বিতাকদিরাইন, বাদবালা তকদিরে যে গিয়ে বিশ্বাস করব হমুক কর দন হইছে, তার তকদিরে আল্লাহ দিছে। আমার দনও নাই, জনও নাই, তো নাইও নাই, আমার তকদিরও নাই। ও বাদবালা তকদিরের উপরে অ্যাক্সিডেন্ট হইছে, আমার তকদিরও মারা আসিল হয়ে গেছে। গড় জ্বলিছে, আমার তকদিরও মারা আসিল হইছে। বড় কন্টেকর কাম পাইছি, তকদিরের মাঝে মারা আসিল হইছে। যারা বাদ এবং বালা সর্ব অবস্থায় তকদিরে মানিয়া নে, তকদিরে দোষারোপ করে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরার মাঝে ইলা কিছু মানুষ আছেন, তুলা ব্যতিক্রম হইলে মাথাত মারে, আর নাই বুকুত মারিয়া কয় হাই রে, হাইতা আমার তকদিরে করাই না। সাহেব বলে আপনারা স্বেচ্ছাসেবক দিয়ে করেন নাকি? ঘটনাকালী যদি মাকির ডাকেন অতিথি ওয়াজ করতে, মাইন্ড মিজাজ সারা ব্যতিক্রম হয়ে যায়। আচ্ছা কইন নিয়ম হইল স্বেচ্ছাসেবক দিয়া খাসটা করানি হতো, বড় বড় মহফিল তোলা চলে। খোকা খোকা একটি বিশেষ ঘোষণা আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত পড়িলা আল্লাহ রাসূলে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূলে আল্লাহর আয়াত পড়িয়া একটা লকির একটা টান জমিনের মধ্যে লম্বা করে সুজা একটা টান দিলা, দিয়া দেখাইলা আল্লাহর রাসূল এই রাস্তা হইল আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তা তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য রাস্তা আরো সাইটে দিয়ে আল্লাহর রাসূলে 12টা সিন দিলা, মূল রাস্তার ডাইনে আর বাউয়ে আরো 12টা সিন দিলা, দিয়া নবীজি ফরমাইলা ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি, বাকি যে রাস্তাগুলা দেখরা এগুলা তোমরা অনুসরণ করিও না। এই রাস্তাগুলা যদি অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা তাই হরি যাবাই। মূল রাস্তার মাঝে আপনার কি বলে হেদায়েত আছে, আর ডাইনে বাউয়ে যত রাস্তা সারা মুখ শয়তান বোয়াত আছে। শয়তানের অভিনয় ইয়া থাকলো বড় বাল অভিনয় করিয়া শয়তানে বেফতগামী মানুষরে করে, শয়তানে অভিনয় করিয়া জ্ঞান দিয়া বুঝাইয়া বালা ব্যবহার দিয়া কিতা করে বলে মানুষের পথ ভ্রষ্ট করে, মূল পথ থাকি মূল রাস্তা থাকি হাতারে ভাতারে সরাইয়া নে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফরমান, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটার জন্য তোমাদের আদেশ দেওয়া, আর তুমি তাই যদি সোজা রাস্তার মাঝে থাকো, সোজা রাস্তার মাঝে থাকো তাহলে তুমি তাই মুত্তাকি পরহেজগার হইবাই, বয় বৃত্তি তোমাদের মাঝে থাকবো, জান্নাত পাইবাই। ও যে 12টা রাস্তা, মূল যে রাস্তা সেই রাস্তার নাম হইয়া থাকলো আহলুন নাজিয়া, ও হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, মূল রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রহমানের রাস্তা। বাকি ডাইনে বাউয়ে যে 12টা রাস্তার নাম পয়লা ওনার সামনে আনি খেয়াল করিও। আপনার খারিজিয়া, শিয়া, ইন্দিয়া, নাদিয়া, লাদরিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা, কদরিয়া, জবরিয়া, আপনার কদরিয়া, জবরিয়া ও টুটে লইয়া নাজিয়া টুটে লইয়া তাকসে মিলাইয়া কতটা দল বলে 12টা। প্রত্যেক দল আবার 6 দলে বিভক্ত, প্রত্যেকটা গ্রুপ নাজিয়া ব্যতীত প্রত্যেকটা গ্রুপ আবার 6 ভাগে বিভক্ত। 12-রে 6 দিয়া পূরণ করলে 6 12 72 হয়, অর্থাৎ 72-এর 72 আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী থাকলো দুজকি।
আর বাকি যে মূল এক গুরু মানুষেরা হইয়া তাহলা না জান্নাতি এরা কারা বলে ও আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি এরা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর ফরমাবরদার মানুষের সংখ্যা ইয়া তাহলো কম। আল্লাহর ফরমাবরদার শুকরগুজার মানুষের সংখ্যা কম। দিন দিন আমরা মুসলমান বাড়ি আর মুসলমানিও বাড়ে, মুসলমানও বাড়ি আর মুসলমানিও বাড়ে। তাহলে আল্লাহ আজ তাই 1450 বছর আগে জানাই দিলা আমার শুকরগুজার মানুষের সংখ্যা কম। ও মাত বুঝাই দেওয়ার লাগি আপনার কাছে আইয়ার আকীদার দিকে লক্ষ্য করিও, বিশ্বাস ও আকীদার দিকে। রাসূল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন যারার মাঝে 10টা গুণ হইব, যারার মাঝে 10টা গুণ হইব তারা হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আকীদায় আহলে সুন্নাত ওয়ালা। আর যারার মাঝে এই 10 গুণ এক গুণের কমি হইব এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এই 10টা গুণের মাঝে পয়লা গুণ হইয়া তাহলে কি আল্লাহ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন তাফজিলুল তাফজিলুল শেখাইন। হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুজুর্গিয়তরে যারা মানিয়া নিব এরা সৃষ্টি জগতের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। যারা হযরত আবু বকর সিদ্দিক রে বাংলার কি বলে কোনো কিলো কাল করত নাই, কোনো মাত কথা করত নাই, তান ব্যবহারে তান খেলাফতর ব্যবহারে, হযরতে উমরের ব্যবহারে তান খেলাফতর ব্যবহারে কোনো ধরনের কটাক্ষ করত নাই, দ্বিমত পোষণ করত নাই। হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর এক গুরু মানুষ মুসাইলমায় কাজ্জাব তাকি আরম্ভ করিয়া মুসলমান ও মুসলমানের মাত নাই। পয়লা মুসলমায় কাজ্জাবর বিপক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করছেন। মুসলমায় কাজ্জাব হেও নবী, তার বউ আসলো নবী, তারা দুইটা নবী। মুসাইলমায় কাজ্জাব যে গু হেও নবী আর তার বউ যে গু আসিল হাও গু ইয়া তার নবী দুইও গিয়ে নবুয়তি দাবি করছেন। মুসলমায় কাজ্জাবরে জিজ্ঞাসা করা হইল তুই নবী কিলা? কুরআন শরীফ তাকি আয়াত পড়িয়া হে দলিল দিয়া তার নবুয়ত আপনার জাহির করে দিল। তার বউরে জিকার করা হইয়া তাহলে তুই নবী হইলে কিলা? বলে কুরআন শরীফ আল্লাহর যাতে কইছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আপনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর শেষ নবী। এই তো পুরুষ বেটিন তোর ব্যবহারে আল্লাহ কোনো নবীর কথা আগেও কইছেন না বাদেও না। তার লাগি আমার নবুয়তর দলিল হইয়া তাহলে বেটাইন তাকি কিয়ামত পর্যন্ত আর নবী হইতা নাই, বেটিন তাকি হওয়ার আশঙ্কা আছে। তাই আমি নিজে নবী, যেহেতু আমার স্বামী নবীতে আমি নবী হইমু না কিলা? দুইও গুণ নবী হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে নানান মন্তব্য করা আরম্ভ করলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া কিন্তু বিপক্ষে জিহাদের ঘোষণা দিলা। হযরত রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলমীয় কিতাব আছিল 10 গুণে আহলে সুন্নাত। তার মাঝে পয়লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া কোনো কটাক্ষ হইতো না, কোনো কটাক্ষ, কোনো মন্তব্য, কোনো কমেন্ট যারা করতো নাই এরা আহলে সুন্নাত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মজুসি নাই মুসলমানের মাত। যে মুসলমানের শেখ আইন সাহাবাইনের মধ্যে শেখ আইন যারা উমর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরার পিছনে কোনো ধরনের কটূক্তি করতো নাই, এরার সম্মান ঘটানির কোনো চেষ্টা করতো নাই, এরার সম্মান দেওয়ার চেষ্টা করবো। এরা হইয়া থাকবো সুন্নি জামাত। বুঝা গেল মুসলমায় কাজ্জাবরে যারা সমর্থন করছে গুণ একটাও মুসলমান নাই, যেহেতু খলিফা আবু বকর সিদ্দিকর বিপক্ষে জিহাদ করছে এরা। 2 নম্বর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান খেলাফতের সময় বর্দ পৃথিবী প্রায় আপনার ইসলামের দখলে আইছে। হযরত উমর যখন মুসলমান ইসলাম জাহানের খলিফা হইলা তান ক্ষমতায়, তান সময়ে, তান আদর্শয়, চরিত্রয়, তান আপনার পরিচালনায়, তান ব্যবহার আচরণে আপনার পৃথিবীর অর্ধ অংশ প্রায় ইসলামের দখলে আই গেছে। ও হযরতে উমরে মারবার লাগি হতো আপনার কি বলে আবু লুলু নামে ব্যক্তিরে প্রশিক্ষণ দিয়া ফাটানি হইছে। হযরত উমরে নমাজের অবস্থায় আপনার চাকু মারছে ফেটে দি হুঁচো তো।
আহলে সুন্নতর আকীদা হইয়া থাকলো যদি হযরত আবু বকর আর হযরত উমরের ভালোবাসাতে এই সুন্নি, আবু বকর ও উমর নিয়া কোনো কটাক্ষ কুটুক্তি কুমন্তব্য করে যত আমল করো কি গো আহলে সুন্নত নাই। সিদ্দিকে আকবর নবীজির দোস্ত, নবীজির শ্বশুর, নবীজির সফর সঙ্গী, নবীজির হিজরতর সফর সঙ্গী, নবীজির বাল্য জীবনের দোস্ত, নবীজির আপনার কি বলে শ্বশুর, নবীজির কবরের পাশে কবরের স্থান দিছেন। নবীজির পৃথিবীর মধ্যে সবচাইতে মায়া যদি কেউর লাগি থাকে তাই সিদ্দিকে আকবর। হযরত সিদ্দিকে আকবরের যে দুঃখ দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইল সুজা যে রাস্তায় ঘুরইল না ফাতারে হলো, ফাতারে হয়ে গেছে। নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিটা তো অলঙ্কার। গাছর গুড়ি থাকে না তেই গাছর ফল টিকে না। ইমানের গুড়ি যদি ঠিক থাকে না তাহলে নমাজ আর রোজা হজ আর জকাতে খামায় না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে মারবার লাগি ঘটনা বেশ লম্বা। নমাজের হাল প্রশিক্ষণ লইয়া আইয়া 3 মাস মুসলমানি সুরত ধারণ করিয়া 3 মাস খলিফা উমরের পিছনে নমাজ পড়লো। 3 মাস নমাজ পড়ার বাদে সুযোগে একদিন হযরতে উমরের ফেটে দি তলোয়ার বাংলার ডেগার বরি দিছে। ও মুসলমান তখন তাই এক গ্রুপ যারা খারিজি, অর্থাৎ হযরত আপনার কি বলে ইয়রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানিয়া নেয় না। এরাও আবার মুসলমানি দাবি করে, নমাজ তাকবীরে উলায় পড়ে, যাকাত দে, হজ করে, কুরবানিও করে, ফিতরাও দে, সিলা রহমিও করে, রাস্তাঘাটও বানাইয়া দে, মানর লাগি বালা ব্যবহারও করে, তকিও মাতার দে, আপনার পাঞ্জাবিও পরে। এমতো অবস্থা ঈদের নমাজও আগে থাকে, তাহলে মুসলমান হইতাম নি বলে না। আকীদার লগে মিলছে না, আবু বকর ও উমর রে ভালোবাসছে না, তাদের বিরুদ্ধাচরণ করছে, ও তার লাগি সুন্নি নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো বেটার আমল আল্লাহ কবুল করতা নাই। 2 নম্বর ইয়া তাহলো কি বলেন তে আপনার 2 নম্বর ইয়া তাহলো তাওকিরুল খাতানাইন। খাতানাইন বা খাতানাইন যার অর্থ ইয়া তাহলো নসল, আপনার সম্পর্ক। হযরতে আলী আর হযরতে উসমান 2 জন নবীজির দামদর মাঝে পড়েন, 2 জন দামান, 2 জন দামান। উমর আর হযরতে আবু বকর সিদ্দিক 2 জন নবীজির শ্বশুরের মধ্যে পড়েন, আর বাকি 2 জন আলী আর হযরত উসমান 2 জন দামদর মাঝে পড়েন। নবীজি হযরতে উসমান গনিরে ওয়াল্লাহ বাল্লা বাইতা জিন্নুরাইন টাইটেল দিছেন, 2 নূরের বাতি, 2 নূরের আলো। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রে ওয়াল্লাহ নবীজি বাল্লা বাইতা 2 মাইয়া এক এক করি, একজনের ওফাতর পরে আরেকজন বিমরুকাইয়ার ওফাতর পরে উম্মে কুলসুম রে বিবাহ দিলা। ইহা তককে নবীজি যখন উম্মে কুলসুম বিদায় নিলা, নবীজি ফরমাইলা আমার যদি আর মেয়ে হল থাকতা তাহলে জমিনের সবচাইতে ভালো পাত্র হযরতে উসমান, আমি হযরত উসমানের সঙ্গে আমার আরো মেয়ে থাকলে বিয়া দিতাম। আল্লাহর রাসূলে হযরতে উসমান গনিরে কেমন ভালো পাইতা, সীমাহীন। পৃথিবীর মাঝে যদি কোনো মানুষে বেশি খান্দিয়া থাকে তাহলে তার মাঝে একজন হযরত উসমান গনি। কবরিস্তানের খান্দা বাইদি যাইতে সময় 2 চৌকর ভাঙিয়ে দেহ বাইয়া যাইত। মানে জিকার করতা, উসমান তুমি মুসলিম জাহানের খলিফা, কোনো জিনিসের অভাব নাই। এই কবরিস্তানের সামনে আমার বাদেও তোমার 2 চৌকে দি বৃষ্টির জলের মতো ভাঙি পড়ে, তার কারণটা কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, কবরও জায়গার নাম যে জায়গা হইয়া তার লগি দুনিয়া আখিরাতের সবচাইতে কঠিন জায়গা, যেখানে দুনিয়ার কেউ কোনো আপনার সাহায্য করতে পারে না আল্লাহর রহমত ব্যতীত। আমি চিন্তা করি আর কেউর কবর জেলখানায় পরিণত হয়, আর কেউর কবর জান্নাতের টুকরা হয়। আল্লাহ আমার কবর কোন হালত করবা, ও খবর দেখলে আমি ডরাই আর খান্দি। দিল কেমন নরম আছে, নবীজির কেমন মায়া উসমান গনির লাগিয়া। ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারবার লাগি এক দল হই গেলা। 12টা দলের মাঝে এক দল হইলা খাওয়ারিজ বা খারিজিয়া। এগুই না আপনার 12 গেলা উসমান গনির বিপক্ষে, তার খেলাফতরেও মানিয়া নিতে রাজি নাই। নবীজি যারারে আশারায় মুবাশশারা বেহেশতি সার্টিফিকেট দিছেন 10 জন সাহাবীরে, তার মাঝে 3 নম্বর হযরতে উসমান গনির নাম।
নবীজি দুই মাইয়ারে জান সঙ্গে ভালোবাসিয়া বিবাহ দিছেন, তার নাম হযরত উসমান গনি। হযরতে উসমান গনির মালে জেলা মুসলমানের ফায়দা হইছে, অন্য কোন সাহাবীর মালি পরিমাণ খামুয়াইয়া লাগছে না। এত মাল ইসলাম খাতে হযরতে উসমান গনিয়া ওনার খরচ করছেন ইসলাম খাতে। মুসলমানিয়তর মধ্যে ইসলাম রক্ষার লাগি হযরতে উসমান গনি অগণিত যুদ্ধের মধ্যে সশরীরে শরীক হইছেন। সেই উসমান গনির বিপক্ষে এক বুড়ো মুসলমান গেলা, যার নাম হইয়া থাকলো খারিজি। যারা আপনার উসমান রে বাল্লা ভাইন না, উসমান গনি রে যারা বাল্লা ভাইন না, এর নাম খারিজি। আর খারিজি রইয়া থাকলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যত খারিজি আছেন হাবুলি দুজকি এর ইবাদত কবুল নাই। পৃথিবীর মাঝে খারিজি মানুষ কম নাই, কম নাই। হজ যাকাত নামাজ রোজা সব আমরা লাগান, ইমানত পুরা বেশ কম। আমরা হযরত উসমান গনিরে ভালো ভাই, নবীজি ভালো পাইছেন। আমরা আবু বকর সিদ্দিক হযরত উমর রে ভালো ভাই, নবীজি ভালো পাইছেন। নবীজি মায়া করছেন, কেউরে দামান বানাইছেন, কেউরে শ্বশুর বানাইছেন। খেলাফত এরার লাগি আল্লাহ রসুলে 30 বছর পর্যন্ত হইয়া গেছেন। খেলাফত 30 বছর কায়েম থাকবো, জমিনের মাঝে কোনো ফিতনা ফসাদ অশান্তি আইতো নাই। আর 30 বছর বাদে খেলাফত সুলতানতে আপনার পরিবর্তন হয়ে যাব। দেখা যায় 4 সাহাবীর জমানা পর্যন্ত খেলাফত 30 বছর পর্যন্ত রয়েছে। এরা জান্নাতি সাহাবী, নবীর প্রিয়। উসমান গনির বিপক্ষে গেলা, আইজ হযরত উসমান গনির বিপক্ষে গোটা ওয়ার্ল্ড এক গুরু মানুষ আছে উসমান গনির সমালোচনা করে। 4 নম্বর ইয়া তার লাগি আপনারা কে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান অনুসারী ইয়া তাগলা শিয়া, জাহাল অনুসারী হলো ইয়া তার লাগি রাফিজ বাসিয়া। মুসলমান আল্লাহর বন্দেগান পৃথিবীর প্রায় আপনার কি বলেন 10 ভাগের 1 ভাগ মানুষ ইয়া তাগলো শিয়া। ভারতবর্ষ থেকে আরম্ভ করি এমন কোন দেশ মনে হয় নাই যে দেশ শিয়ার ছাট নাই, শিয়া মানুষের ছাট নাই। সব জায়গার মাঝে শিয়া আছেন, তারার মসজিদও আগলা, শিক্ষা বোর্ডও আগলা, কোরআন তফসির আগলা, কোরআনের তর্জমা আগলা, তারার সব কিছু আগলা। ও শিয়া ওগুলোর মাঝে এক শিয়া যে গিয়ে আজ তাকি 2 বছর আগে ঘোষণা করছিল ওয়াসিম রেজবি, ঘোষণা করছিল কোরআন শরীফের 32 আয়াত বদলানি লাগবো। এই 32 আয়াত শুদ্ধ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর শানো বা কালামর শানো বেয়াদবি করলে লগে লগে জাত বংশ মিটছে। বদলানি কোরআনের আয়াত লাগছে না, আল্লাহ তারে আপনার ইসলাম তাই খারিজ করিয়া অন্য ধর্মের মধ্যে নিয়ে এখন হাও বিনতে এক গরি করি তৈরছেন। কোনো ভাই মুখ দেখাইতে পারে না, সেরা ছবি রংরূপ সব বেগর গেছে। যাতে মা তৈয়া থাকলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গুরুয় মায়া দেখাইতে দেখাইতে বেশ দেখাইলেন। নবীজির পিছনে ভালাইয়া আলীর মর্যাদা আগে লইয়া যায়নি। গুরুন্তর নাম হইয়া থাকলো শিয়া। শিয়া দ্বারা আপনার এই 72টা দলের মাঝে বা মূল 12টা দলের মাঝে এক দল হইয়া থাকলো শিয়া। ইগুন্তর আকীদা হইয়া থাকলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুকা দিয়া হিজরতর রাত নবুয়ত লইয়া মদিনাত গেছেন গিয়া হযরত আলী রে বিছনাত তৈয়া। আর নবুয়তর তুফা রাসূলুল্লাহ লইয়া মদিনাত গেছেন গিয়া তার লাগি নবীজিরে দুকাবাজ ভাবিয়া থাকে শিয়া। যে গুণ হজ গেলেও রোজা শরীফ জিয়ারত করা তারা যায় না। আলী রে ভালোবাসতে বাসতে সীমা, উসমান গনিরে গালিয়াইয়া করে সীমা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলোচনা করতে রাসূল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, হযরতে আবু বকর এবং হযরতে উমরের যারা মর্যাদা দিব আর হযরতে উসমান এবং আলীরে যারা আপনার কি বলেন তে মহব্বত করব, এরা হইয়া তাগলো আহলুন নাজিয়া, এরা হইয়া তাগলো আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। হইয়া তাগলো 2, 1 নম্বর শেখাইন, 2 নম্বর খাত্তানাইন, 2টা। 3 নম্বর ইয়া তাগলো কি বলে 3 নম্বর ইয়া তাগলো তাযিমুল কিবলাতাইন। 2 কিবলার দ্বারা সম্মান দিব। মুসলমানের ফায়লা কিবলা আছিল আপনার বাইতুল মুকদ্দাস, যেখান জেরুজালেমের শহরের মধ্যে গাজা শহরের মধ্যে যেখান লইয়া ইহুদি হলে মাইর করতে আসে, সেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা মুসলমানদের কি ছিল বলে প্রথম কিবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরের মধ্যে গেছেন,
আরশ যখন নবী যে ভ্রমণ করছেন বেহেশত যে ভ্রমণ গেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আকাশের দিকের সফর আরম্ভ হইছে বাইতুল মুকদ্দাসের মসজিদ তাকিয়া সেই মসজিদ ও সমুদয় আম্বিয়া কেরাম রে নিয়ে আল্লাহ রাসূলে আপনার নামাজ রে আদায় করছেন নিজে ইমাম এবং সারা নবী হইয়া তাকলাম মুক্তাদি সেই মসজিদের নাম হইয়া তাকলাম মসজিদে আপনার কি বলে বাইতুল মুকদ্দাস নবী আপনার রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসে ফরমাইরা যারা বাইতুল্লাহর সম্মান করব বাইতুল মুকদ্দাসের সম্মান করব এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরার মাঝে কিছু মানুষ এখন আছেন লড়াই চলে কিছু মানুষ আছেন বাইতুল্লাহ শরীফ তো আমরার কিবলা বাইতুল্লাহর উপরে হাত দিলে আমরা জানে মরি জিমু জান দিলাই মু হতা করমু বহুত কিছু কইন বাইতুল মুকদ্দাসের উপরে হামলা চলছে যদিও আপনার তো আত্মীয়ার দি পারি না যদিও তনাই দি পারি না যদিও আকল দি পারি না তে আল্লাহর সাহায্য চাইতাম আল্লাহ বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকদ্দাসের মসজিদ রে আমরা ভালোবাসি সম্মান দেই আমরার ঈমান বাইতুল মুকদ্দাসের প্রতি আল্লাহ তুমি আমরার ঈমানের টুকরা আল্লাহ আমরার মহব্বতের টুকরা আমরার সম্মানার্থে ঈমানের টুকরা বাইতুল মুকদ্দাসের মসজিদ খানের কোনো জাতর ক্ষতি বেইজ্জতি করাইও না ইমানোর আদনা দরজা হইয়া থাকলো আর না বললে দিল দিন অবরোধ করা যে তোমার ক্ষতি করে ইসলামের ক্ষতি করে ইমানোর ক্ষতি করে আচ্ছা হ্যালো একটি ঘোষণা আমাদের বিল্ডিংয়ের পশ্চিম পাশে যারা রাস্তার মধ্যে বাইক দাঁড়িয়ে রেখেছে আমাদের প্যান্ডেলের পশ্চিম পাশে যারা রাস্তার মধ্যে বাইক গাড়ি রেখে জ্যাম সৃষ্টি করেছে যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবের নাম তাওরীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে কিতাব দেওয়া হইয়া তা সে কিতাবের নাম কালামুল্লাহ শরীফ বা কুরআন শরীফ মুসা নবীর উম্মতে আমলের দিক দিয়া যদি চাই তাহলে পৃথিবীতে ইহুদি তাকি বেশ আমল করনেওয়ালা মানুষ তুকাইয়া ভাবা কঠিন হইব তসবিহ এর লম্বা আমরা পড়ি আপনার 33 দানার তসবিহ 100 দানার তসবিহ 500 দানার তসবিহ খুব কম চলে আমরা 1000 দানার তসবিহ তো প্রায় চলেও না ইহুদিদের তসবিহ যদি দেখা যাও তাহলে হাজারের নিচে তারার তসবির দানাও থাকে না ও পরিমাণ কানুনি কিন্তু হাজারি তসবিহ হাজারি দাড়ির দিকে সাইন যদি তাহলে দেখবা আমরা তাকে এক মিনিট সময় তারার তাকে আমরা 3 ভাওয়াত পর্যন্ত লম্বা আছে তো লম্বা আছে পাঞ্জাবের দিকে সাইন যদি তাহলে দেখবা হাওটা সুন্নতি আছে চুল দাড়ি সব দিক দিয়া সুন্নতর পাবন্দ আছে সব দিক দিয়া আমরা তাই তাদের আমল তাদের মাত কথা জ্ঞান সব দিক দেখা যায় আমরা তাই বালা তাহলে তাওরীত বরবাদ হইল রিসালাতে মুহাম্মদী জমিনের মধ্যে জারি হইল তার মূল কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল আপনার কত ভাগে ভাগ হইবা বলে 72 ভাগে ভাগ হইছেন 72 গ্রুপে ভাগ হইছেন আর আমার ডর হইয়া থাকলো আমার উম্মত কিয়ামত পর্যন্ত 73 গ্রুপে ভাগ হইবা এগুন 72 হইয়া তাংলা দুজকি একটাও জান্নাতি হইতা নাই আর আমার উম্মতর মাঝে 73 গ্রুপ হইবা 72 গ্রুপ দুজকি 72 এর মাঝে এক নাই এক গ্রুপ থাকবো যারা হইয়া থাকবা নাজিবা আপনার জান্নাতি যার দ্বারা প্রমাণ ওখান করতাম চাইছি আমলের বিনিময়ে বেস্ট নাই বেস্ট আমলে নাই আমলে যদি জান্নাত মিলতো তাহলে সবচাইতে পয়লা বেস্ট শয়তান ইবলিস মালউন আবুল জিন যে গুতারে দেও হইতো আবুল জিন সারা জিন্নাতর বাপ শয়তান যেটা আমরা রে ওয়াসওয়াস দে আমরা রে কুবতনে কুপরামর্শ দে তার নাম আবুল জিন ইবলিস লাইন মরদুদ রাজিম শয়তান কত নামে তারে ডাকা হয় কত নামে যে তারে ডাকা হয় নামের কোনো হদ নাই আমলে যদি বেহেশত হইতো সর্বপ্রথম আপনার শয়তান রে বেহেশত খান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান ফরমাইতো বলে তাহলে জ্ঞানে বেহেশত ফিরিস্তা হলরে দীর্ঘদিন তালিম শিক্ষা দান ফরমাইছে ফিরিস্তা হলরে শিক্ষা দিতে পারছে কত অজানা জিনিস জানাইছে জ্ঞান আছিল তার মাঝে জ্ঞানে যদি জান্নাত হইতো বেহেশত হইতো তাহলে সর্বপ্রথম শয়তান রে বেহেশতের মধ্যে দেওয়া হইতো তাহলে প্রমাণ হইয়া থাকলো আমলেও খালি বেহেশত নাই
আর আপনার কি বলে আপনার জ্ঞান ইলিমেও বেহেশত নাই, আল্লাহর জান্নাত যাইতে হইলে পাইতে হইলে খালি জ্ঞানেও মিলতো নাই, শুধু আমলেও মিলতো নাই। মূল কিটা বস্তু, মূল বস্তুটা হইয়া থাকলো কি ইমান, মূল বস্তুটা হইয়া থাকলো আকিদা। আকিদা যদি ঠিক হয় তাহলে একদিন না একদিন জান্নাত যাওয়ার আশা আছে। আকিদা তোমার দুরুস্ত নাই, সারা জীবনের আমল তোমার বেকার হয়ে গেছে। ও আমরার খাম হইল ফেল আকিদা, ফেল হইল গাছ মাটির লগে কানেকশন। যে গাছর কানেকশন মাটির লগে থাকে না, যত বালা গাছ হোক ফসল ধরব তো মাটির লগে তার জড়র কোনো সম্পর্ক নাই, গুড়ার কোনো সম্পর্ক মাটির লগে নাই, সব জল ফসি গেছে। গাছ আবো উবার তুফানে ফেলাইছে না, ফোরছে না, কিন্তু গাছর জল একটাও নাই। যে বৃক্ষর জল থাকে না, এই বৃক্ষ ফল ধরার কোনো আশা থাকে না। যে ফল আছে আওগিন আপনার উপযুক্ত খাবারের ওইব আশা করা যায় না। তাহলে মুসলমান লক্ষ্য রাখা দরকার, সর্বপ্রথম ইয়া তাহলে গিয়া আপনার গাছর গুড়া ঠিক হওয়া, অর্থাৎ ইমান মুমিনর আপনার ইমানর গুড়াটা ঠিক হয়ে যাওয়া। ইমান বাজু যদি ঠিক হয়, প্রত্যেক আমলের নির্ধারিত সাজা এবং জাজা আছে, সব আমলের নির্ধারিত